আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো যারাই আছো আমার লাইভে একটু জাস্ট দয়া করে জানানোর চেষ্টা করো যে আমার কথা, আমার সব কিছু ভিডিও ক্লিয়ার কিনা। যদি না থাকে তাহলে আমরা একটু চেঞ্জ করব। তো আজকে আসলে আমরা মূলত কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আসিনি। আজকে আমরা কিছু বিষয় নিয়ে আসলে কথা বলা খুবই জরুরি ছিল। সেই জিনিসগুলো ক্লিয়ার করা আমার জন্য মনে হয়েছে আমার জন্য একটা দায়িত্ব, যেহেতু আমি মেরিন অ্যাডমিশন নিয়ে কাজ করি এবং দ্বিতীয়ত হচ্ছে আমি একজন মেরিন একাডেমির এক্স ক্যাডেট। তো সেই হিসাবে আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো আসলে ক্লিয়ার করা খুবই দরকার। তো গত ঈদের বন্ধের পর থেকে আমি কিছু ফেসবুক গ্রুপ থেকে শুরু করে অনেক জায়গায় অনেক রকমের পোস্ট দেখতেছি যে আচ্ছা, তো আশা করি ওকে, তো আশা করি শোনা যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে একটু ক্লিয়ার করা দরকার, কারণ এটা আমার দায়িত্ব। আমার যেমন দায়িত্ব ক্লিয়ার করা, তোমাদেরও জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং আসলে আমাদের যেহেতু আমরা মেরিনে যাওয়ার ইচ্ছা পোষণ করছি, আমি অবশ্যই মেরিন গ্রুপে জয়েন করছি, মেরিন অ্যাডমিশন গ্রুপে, আমার ফেসবুক পেজে না। তো আসলে সবাই মেরিন রিলেটেড অথবা মেরিনে যাওয়ার ইচ্ছা আছে তাদের নিয়ে কথাগুলো। তো যে কি জিনিসগুলো দেখছি আসলে, অথবা কি জিনিসগুলো আমরা গ্রুপে সম্মুখীন হয়েছি, অনেকে পোস্ট করছে। তো সবার প্রথম একটা জিনিস, যে সিনিয়রদের প্রতি খুবই একটা রাগ, ক্ষোভ থাকা, যে সিনিয়ররা অনেক ডিস্টার্ব করে, সিনিয়ররা আমাদের সাথে অনেক সমস্যা করতেছে, বা সিনিয়ররা আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে, অনেক কাজ করাইতেছে, আমার পক্ষে থাকা সম্ভব না, ভালো না, এই সেই। তো একটা জিনিস তোমাদের আসলে আমি ক্লিয়ার করতে চাই, এখানে দুইটা জিনিস কাজ করতেছে, দুইটা টপিক। যদি আমরা একটু বিশ্লেষণ করে সময় নিয়ে বলতে চাই, আশা করি তোমাদের এতটুকু সময় আছে যে শুনতে পারবা। আমি দুইটা জিনিস আসলে ক্লিয়ার করি। প্রথম, তো অবশ্যই র্যাগিং হয় মেরিন একাডেমিতে, অবশ্যই হালকা পাতলা তোমাকে কিছু শাস্তি বলো, কিছু পানিশমেন্ট বলো, কিছু আদেশ বলো দেওয়া হয়। কারণ হচ্ছে তোমার সিনিয়ররাই তোমাদের সব কিছু শিখাবে। তো কোনো টিচার গিয়ে তোমাকে কিছু শিখাবে না। কিভাবে তোমার প্যারেড করতে হবে, কিভাবে পিটি করতে হবে, কিভাবে বিছানা ঠিক করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে খাইতে হবে, অলমোস্ট এভরিথিং আমাদের সিনিয়রদের কাছ থেকে শিখতে হয়। আমিও আমার সিনিয়র স্যারদের থেকে শিখেছি, আমি আমার জুনিয়রদের শিখেছি, আমার জুনিয়ররা তার জুনিয়রদের শিখাবে। এটাই আসলে নিয়ম, এখানে কোনো স্যার আসে না। তো যখন কোনো সিনিয়রের কাছ থেকে কোনো কিছু শেখা হয়, তো সাধারণভাবেই সিনিয়ররা একটু রাফভাবেই বলে কথাগুলো। তো কিছু র্যাগিং হয়, বাট আসলে র্যাগিং হয় এটা হচ্ছে মুদ্রার এক পিঠ। তোমরা যদি আরেক পিঠ না দেখো, এটা তোমাদের জন্য ভুল। তোমরা অনেকেই হয়তো জাস্ট দেখছো যে পোস্ট করতেছে অনেকে, যে আমাকে অনেক পানিশমেন্ট দিছে, আমাকে অনেক গালাগালি করছে, আমাকে অনেক কষ্ট দিছে, অনেক কাজ করাইছে। বাট দিন শেষে তোমরা শুধু 3 মাসের অভিজ্ঞতা, 3 মাসও না, প্রায় 40 দিনের অভিজ্ঞতা নিয়ে কথাগুলো বলতেছি। আর আমি আজকে যে জায়গায় দাঁড়িয়েছি, আমি প্রায় 2 বছর একাডেমিতে পার করছি। তো তোমার চাইতে একটু হইলে অভিজ্ঞতা বেশি, সেখান থেকে বলতেছি এটা জাস্ট একটা শুরু। এটা শুধুমাত্র একটা শুরু, এটা একটা ভালো সম্পর্কের শুরু। এটা কোনো তো এই র্যাগিং অনেক কাল চলবে, এই র্যাগিংয়ের কোনো শেষ নাই, এমন কিচ্ছু না। এটা জাস্ট একটা সুসম্পর্কের শুরু। প্রথম দিকে অনেক কিছুই হয়। প্রথম দিকে আমার ফিটনেস, আমি যখন যাই আমার ওজন যা ছিল, আমি দৌড়াইতে পারতাম না, আমার বুকে ব্যথা করতো। সব কিছু সিনিয়রদের ধমক, সিনিয়রদের কথা শুনে সব কিছু করার পরে আমি আজকে তো ফিট। আমি চাইলে এখন হুট করে একদিন 5 কিলোমিটার দৌড়াইতে পারি, আমি চাইলে একটা কাজ সারা রাত ধরে করতে পারি, আমার এই এনার্জিটুকু আছে। তো এটা সম্ভব হয়েছে সিনিয়রদের জন্য। তো সিনিয়র এটা করবে, সিনিয়র এটা করবে, এটা আমাদের মানতে হবে। বাট অতিরিক্ত কোনো কিছু অনেকেই করে, এই জিনিসটা খারাপ, এই জিনিসটা করে আসতেছি, বাট করে, এটা তোমাদের মানতে হবে। এবং শুধু যে তারা নিজেদের ভালোর জন্য করে তা না, তোমাদের ভালোর জন্যই কাজগুলো করা হয়, সাধারণত তোমাদের ভালোর জন্যই তারা এগুলো করে। তাছাড়া নিজের খায়া অন্য একজনের পানিশমেন্ট দিয়ে অন্য একজনের পিছনে সময় নষ্ট করা কারোরই মানে এটা মন থেকে আসে না। আচ্ছা, তাহলে কি সিনিয়রদের সাথে সবসময় জুনিয়রদের এরকম একটা খারাপ অবস্থায় থাকবে? আসলে না। ওই যে বললাম, এটা একটা সুসম্পর্কের শুরু।
এই 3 মাস পরে যখন এই যে জয়েনিং করবে, যারা জয়েন করবে কুরবানি ঈদের এই যে রমজান ঈদের পরে কুরবানি ঈদ পর্যন্ত, দেখবো যে অনেক সিনিয়রের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে, নিজের বড় ভাইয়ের মতো এই 2 মাসে। তার পরবর্তী যে 6 মাস থাকবে, এই 6 মাস দেখবে জুনিয়ররা সিনিয়রদের কাছ থেকে যে আদরটা পাইতেছে, এটা কোনো বড় ভাইয়ের কাছ থেকে কোনো ছোট ভাই পায় না। এটা সত্যি কথা। তখন সিনিয়ররা নিজে না খায় জুনিয়রদের খাওয়ানো, নিজে কিছু করার আগে, নিজে কোনো ফ্যাসিলিটি পাওয়ার আগে জুনিয়রদের দিবে। আমার সিনিয়ররা সব সময় আমার সাথে একটা জিনিস করছে যে ভালো কোনো কিছু খাবার হইলে সবার আগে আসো, জুনিয়র আসো, তুমি খাওয়া দাওয়া করো, তারপর সিনিয়ররা খাবে। খেলাধুলার পুরস্কারের ক্ষেত্রে সবার আগে জুনিয়ররা খাবে, পুরস্কার নিবে, তারপরে সিনিয়ররা যদি সুযোগ পায় সেখানে দাঁড়াবে, না হয় দাঁড়াবে না। এটাই নিয়ম, এটাই আসলে সবসময় হয়। এটা হচ্ছে বাস্তবতা একাডেমির ভিতরে কি হয় না হয়। আর আমরা যেহেতু একটা নর্মাল লাইফ থেকে এই জীবনে যাই, হুট করে এই পিটি প্যারেড নিয়ম কানুন এত কিছু আমাদের শরীরে সয় না। এই জন্য প্রথম দিকে যদি একটু করা ভাবে না করে তাহলে কেউ থাকতে পারবে না। তো যদি কেউ মনে করো যে এটা খারাপ, আমি অবশ্যই বলবো হ্যাঁ এটা একটু কষ্টের, বাট খারাপ না, এই জিনিসটা ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে, তোমাদেরও ভালো লাগবে এবং ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর এই সিনিয়রদের সাথে সম্পর্কটা অবশ্যই ভালো হবে। এটা গেল একাডেমির ভিতরে বাস্তবতা। এখন আমি বলছিলাম যে এখানে 2টা কাহিনী হয়েছে। আচ্ছা, কমেন্ট পড়ার মতো সময় নাই আসলে, অনেকেই দেখতেছে। যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবা, আমি তোমাদের উত্তর দিব। আচ্ছা, তো এখানে যে দ্বিতীয় কাহিনীটা আমি বলতে চাচ্ছি, দ্বিতীয় কাহিনীটা হচ্ছে যে কারা আসলে পোস্টগুলো করতেছে। শুধু কি মানে জুনিয়ররা? আসলে না। আমি মেরিনে 3 বছর 4 বছর যাবত একটা জিনিস লক্ষ্য করতেছি যে এখানে একটা চক্র সবসময় ঘুরে। যারা চান্স পায় না অথবা পিছনের দিকে থাকে তারা সবসময় মেরিনে ডিমোটিভেট করে, সবসময় মেরিনে ডিমোটিভেট করে যে মেরিনে চাকরি নাই। কিন্তু আমি আমার সব ভিডিওতে একটা কথা বলছি, আবারও বলি, অন্য সব প্রফেশনের চাইতে মেরিনে চাকরি তুলনামূলকভাবে বেশি। ওকে, এই জিনিসটা তোমার মাথায় রাখবে যে অন্য সব প্রফেশনের চাইতে মেরিন আগে আছে, তুলনামূলকভাবে আগে আছে। হ্যাঁ, আমি বলবো না ফার্স্ট, বাট তুলনামূলকভাবে অন্য সব প্রফেশনের চাইতে আগে আছে, এটা আমি বলতে পারি। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, তো এই পোস্টগুলা কারা করতেছে? যারা চান্স পাইতেছে না, বা যারা সামনের বছর পরীক্ষা দিবে, অর্থাৎ যারা 60 ব্যাচে পরীক্ষা দিছে। হ্যাঁ, আমি সেকেন্ড টাইম মেরিনে এক্সাম দিব, কীরকম হবে? আচ্ছা, এই বিষয়ে আমরা বলবো। তো অনেকে আছে 60 ব্যাচে পরীক্ষা দিছে, দেওয়ার পরে সে আবার 61তম ব্যাচে পরীক্ষা দিবে, 60 ব্যাচে চান্স পায়নি, 61তম ব্যাচে পরীক্ষা দিবে। সে তো অলরেডি জানছে যে মেরিনে চান্স পাওয়ার জন্য কিছু হইলেও পড়াশোনা করতে হয়, কিছু হইলেও যোগ্যতা থাকতে হয়। তো যত প্রতিযোগী বাড়বে তত এটার মানে চান্স পাওয়া কষ্ট হয়ে যাবে। সেই জন্য তার টার্গেট থাকে কি, যাই আগে সবাইকে ডিমোটিভেট করে, আগে সবাইকে এই রাস্তা থেকে সরাই। যখন সবাইকে রাস্তা থেকে সরাবো তখন আমার রাস্তা ক্লিয়ার, তখন আমি অনেক সুন্দরভাবে একা একা পরীক্ষা দিয়ে চান্স পাবো। তো 90%, তুমি বিশ্বাস করো, 90% এই যে পোস্টগুলো হয়েছে, এই যে সিনিয়রদের সম্পর্কে মন্তব্য, এই যে একাডেমি সম্পর্কে খারাপ, 90% এগুলো যারা একাডেমিতে নাই তারা এর কাছ থেকে একটু শুনছে, এর কাছ থেকে একটু শুনছে, শুনে পোস্ট করে ফেলছে। ওকে, এটা হচ্ছে আসলে বাস্তবতা। তোমার যদি কোনো বন্ধু, তোমার বড় ভাই কেউ কাছে থাকে, তুমি মিলাও, আজকে আমার কথাগুলো পুরোপুরি শুনে তার সাথে কথা বলো যে ভাই এরকম কি সত্যি হয় যে প্রথমে তারা যা করে, ভালো সিনিয়ররা যা করতেছে ভালোর জন্যই করতেছে, তারপরে তারা বন্ধু হয়ে যাবে, প্রথমে কষ্ট দিলেও পরে তারা বন্ধু হয়ে যায়, এগুলো কি সত্যি নাকি? তাদের সাথে অনেক ভালো সম্পর্ক থাকে, এগুলো কি সত্যি নাকি? তুমি জিজ্ঞাসা করে সত্যতা যাচাই করো। আমি বলতেছি না আমার কথা অন্ধ বিশ্বাস করো, বাট যাচাই করো। একটা জিনিস যাচাই না করে হুট করেই এটার প্রতি আসক্ত হয়ে যায় না। আচ্ছা, এটা গেল 1 নম্বর টপিক, আর এটা হচ্ছে মেরিন রিলেটেড। আর এখন একটা কথা বলবো, সেটা হচ্ছে বাস্তব জীবন থেকে নেওয়া। এই যে আমাদের যা চলতেছে বর্তমান পৃথিবীতে, ফিলিস্তিনিদের উপর যে আক্রমণ, তো এটার জন্য আমি জাস্ট 30 সেকেন্ডে একটা কথা বলতে চাই। আমি কখনোই রাজনীতি নিয়ে কখনোই কোনো কথা বলিনি কোনোদিন, সেটা বন্ধু বান্ধবের মাঝে হোক বা আমাদের কোচিং রিলেটেড হোক, আমি সবসময় জিনিসটা রেখেছি। বাট একজন মানুষ হিসেবে এটা আমার আজকে দায়িত্ব যে কিভাবে নিজেদের বাঁচানো যায়, কিভাবে আমাদের সামনের দিনগুলো পার করা যাবে, কি করলে ভালো হবে। একজন মুসলমান হিসাবে এটা আমার দায়িত্ব। তো সেইখান থেকে আমি বলতে চাই যে অবশ্যই আন্দোলন এখন যা হচ্ছে এটা তো অবশ্যই দরকার, বন্ধ করা তো অবশ্যই মাস্ট দরকার।
প্লাস শুধু এই যে আন্দোলন করে শেষ করে দিলাম জিনিসটা এখানে যাতে শেষ না হয়, জিনিসটা তো সবসময় আন্দোলন করা সম্ভব নয়, তাহলে আমরা কি করব? দেখো, আমাদের কিছু জিনিস যদি আমরা এইখান থেকে শিক্ষা নেওয়ার থাকে, শিক্ষা নেওয়াটা কি, আমরা পড়ালেখায় আসবো মেরিনে আবার, কিন্তু এই 1 মিনিটের কথাটা একটু আমার মতামতটা একটু শোনার জন্য অনুরোধ রইল সবাই। দেখো, এই যে বিভিন্ন ইউরোপ আমেরিকা বলো অথবা এই কি বলা হয়, ইহুদিদের মানে লিঙ্ক আপ কিন্তু অনেক বড়। তারা খাবারের কোম্পানি থেকে প্রযুক্তি, কাপড়, জুতা, সব কিছুতে তারা তাদের প্রভাব বিস্তার করছে। এই জিনিসটাকে আমাদের ভাঙতে হবে, আমাদের নিজেদের স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সবসময় আমাদের টার্গেট রাখতে হবে যে আমাদের জন্য কোনটা ভালো, আমাদের জন্য কোনটা ভালো, আমরা সেই দিকে একটু যাওয়ার চেষ্টা করি। ভাই জানাবেন প্লিজ, অবশ্যই বইয়ের ব্যাপারটা আমরা বলবো, সবকিছু বলবো। তো এখানে আমরা সবার প্রথম আমার এই টার্গেটটা থাকবে যে আমরা এই সিন্ডিকেটটা ভাঙবো। আমাদের কেউ কন্ট্রোল করবে, আমরা সেই জিনিসটা তাদের সুযোগটা দিব না, সেই সুযোগটা তাদের কখনোই দিব না যে কেউ আমাদের এসে বাইরে থেকে কন্ট্রোল করবে। আমরা এই সিন্ডিকেটগুলো ভাঙবো। কতদিন আর শুধু বয়কট করব? আমাদের নতুন কিছু তৈরি শুরু করতে হবে। আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের যা প্রয়োজন, আমাদের যা করার, সেই কাজগুলো যাতে আমরা নিজেরা করতে পারি, মানে সেই পণ্যগুলো যাতে আমরা নিজেরা বানাইতে পারি, আমাদের বাহিরের উপর নির্ভরশীল না হইতে হয়। নিজেরা বলতে আপাতত যারা আমাদের বন্ধু দেশ আছে অথবা মুসলমান দেশ আছে, তাদের পণ্যগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। শুধুমাত্র আজকে বয়কট করলাম, কালকে ঠিক হয়ে গেল আবার খাইলাম, এটা যেন না হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা খাই বলেই কিন্তু দোকানে জিনিসপত্রগুলো রাখে, আমরা কিনি বলেই কিন্তু দোকানে রাখে। আজকে যদি আমি একটা দোকানে যাই বলি যে ভাই 10 বছর আগে একটা চিপস পাওয়া যাইতো, যে কেয়া সাবান, কেউ কিনে না বলে দোকানে রাখে না। আমরা যদি কেনা বাদ দিই তাহলে তারাও বাদ দিবে। তো এই বয়কট, এটা তো অবশ্যই জরুরি, সাথে সাথে নতুন কিছু তৈরির সম্ভাবনা আমাদের রাখতে হবে। তো এই অনুরোধটা তোমাদের সবার কাছে রইল। আচ্ছা, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, একটা পোস্ট দিব, বাট লাইভে আসলে সবার সময় এরও দাম রয়েছে। তো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আপডেটে যাওয়ার চেষ্টা করি, মেরিন অ্যাডমিশনের। আশা করি মোটামুটি সবাই জয়েন হয়ে গেছে এর মধ্যে। তো এখন আমরা বলতে পারি মেরিনের রেটিংসের পরীক্ষাটি গ্রীষ্মকালীন পরীক্ষার সময় হাতে আর 4 মাস, সর্বোচ্চ 4 মাস পরে পরীক্ষা। তো তাদের সাবজেক্টও কম, তাদের ছোট ছোট সাবজেক্ট, সিলেবাস কম, সেই হিসাবে আমরা তাদের ক্লাসগুলো একটু কম কম নিব। তাদের চাইতে ক্যারেটের সিলেবাসটা অনেক বড়। তো ক্যারেটের পরীক্ষাটা মোটামুটি হবে নভেম্বর এর মাঝামাঝি হয়ে যাবে, নভেম্বরের মাঝে হয়ে যাবে, এটা তো আমরা সবাই জানি। তো সেই হিসাবে আমরা কিছু ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি তোমাদের জন্য। ফ্রি ক্লাসগুলো কিভাবে হবে এবং কি জন্য হবে সেটা আমি তোমাদের আগে ক্লিয়ার করি। তোমরা সবাই জানো যে আমরা মোটামুটি একটা পেইড ব্যাচ চালু করছি, সেটা রেটিংসের এবং ক্যারেট দুটার জন্যই। তো সেখানে আসলে ক্লাসগুলো কেমন হয় এই জিনিসটা আসলে অনেকেই জানতে চায়, সেই জিনিসটা সবাই জানতে চায় যে আসলে ক্লাসগুলো কেমন হয়, সেটা জানানোর জন্যই আমাদের এই প্রোগ্রামটা ফ্রি। তো ফ্রি ক্লাসটা কখন কিভাবে হবে সেই জিনিসটা এখানে লেখা আছে, যদিও ক্যামেরার কারণে মেবি দেখা যাচ্ছে না, আমি তোমাদের পরে বলতেছি। ক্যাডেটের ক্লাসে কি কি পড়ানো হবে সেগুলো তো ক্লাসেই দেখানো হবে, এবং ক্লাসগুলো অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব দুই জায়গাতেই পাবে। তো ক্লাসগুলো হবে এপ্রিলের 8 তারিখ, অর্থাৎ আগামীকাল হবে পদার্থ ক্লাস, 10 তারিখ হবে গণিত, 12 তারিখ হবে বাংলা, 14 তারিখ যেহেতু পয়লা বৈশাখ বন্ধ, 16 তারিখ হবে ইংরেজি, 18 তারিখ হবে সাধারণ জ্ঞান। এবং প্রতি সপ্তাহের বুধবারে আমরা 10 মিনিটের একটা ক্লাস হলে আমরা দিব ক্যাডেটদের জন্য। সেখানে থাকতে পারে পড়ালেখা, সেখানে থাকতে পারে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, বিভিন্ন ফিজিক্যাল এক্সাম অথবা ভাইবার জন্য আলোচনা। আর রেটিংসের জন্য থাকবে 9 তারিখ বাংলাদেশ রেটিংসের, অর্থাৎ এখানে বাংলাদেশ বলতে বোঝানো হয়েছে সাধারণ জ্ঞানের একটা পার্ট, অর্থাৎ বাংলাদেশ। এবং 11 তারিখে থাকবে সাধারণ জ্ঞান, অর্থাৎ বাংলাদেশ বাদেও যে সাধারণ জ্ঞান আছে সেটা। 13 তারিখ ইংরেজি, 15 তারিখে গণিত, এবং প্রতি সপ্তাহে শনিবারে রেটিংসে একটা করে ক্লাস, এগুলো দেওয়া হবে।
এই কোথায় কোথায় দেওয়া হবে? একটা হচ্ছে আমাদের এই ফেসবুক গ্রুপে দেওয়া হবে, দ্বিতীয়ত আমাদের ইউটিউবে দেওয়া হবে। এবং এটার সাথে সাথে এই যে ক্লাসগুলো দেওয়া হবে, প্রতিটা ক্লাসের নিচে আমরা আমাদের শিটগুলো দিয়ে দিব। শিটগুলোর সাথে সাথে পরীক্ষার লিঙ্কগুলো আমরা দিয়ে দিব। অর্থাৎ আমরা পেইড ব্যাচ যেভাবে ক্লাস নেই, ঠিক সেমভাবে এই ক্লাসগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা বুঝতে পারো যে আসলে আমাদের কিভাবে আমরা পড়াই, অর্থাৎ কিভাবে প্রিপারেশন নিতে হবে, এটা সবার জানার অধিকার আছে। আপাতত কিছু না জানলেও সিলেবাসটা কি, কোথা থেকে পরীক্ষা হয়, এতটুকু জানার অধিকার সবার আছে। এটা ফ্রি হোক পেইড হোক সবার জন্য। আচ্ছা, তারপরে আসি, আমরা আসলে বইয়ের কথা বলেছি, যারা আমরা পেইড ব্যাচে ভর্তি হবে তাদের সবাইকে আমরা বই দিব। তো বইয়ের জিনিসটা হয়েছে কি, যে পেইড ব্যাচে ছাত্রছাত্রীর সংখ্যার উপর একটা ডিপেন্ড করে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে মানে বইয়ের মানটা নির্ভর করবে যে সিলেবাসের উপরে। আমরা বইটা রেডি করছি অলরেডি, রেটিংসের এবং ক্যাডেট দুইটাই রেডি করছি, বাট প্রতিবার কিছু চেঞ্জ আসে আমাদের বইয়ের মধ্যে। দেখা যায় যে 60তম ব্যাচে যে গণিত প্রশ্নটা আসছে সেটা আসছে 9-10-এর বই থেকে, 59 ব্যাচে আসছে ইন্টারমিডিয়েটের বই থেকে। তো এবার যদি কোনো চেঞ্জ আসা পড়ে তাহলে বইগুলো তোমাদের দিলাম, তারপরে সেই জায়গায় চেঞ্জ আসা পড়লো, সেই জিনিসটা সমস্যা। আমাদের আমরা যতদূর খোঁজ নেওয়া সম্ভব স্বাস্থ্য মন্ত্রণালয় ভুল বলতেছি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন মেলের মাধ্যমে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করতেছি যে সার্কুলারে কোনো পরিবর্তনটা আসবে কিনা। যদি সার্কুলারে কোনো পরিবর্তন না আসে তাহলে 15 দিনের মাঝখানে তোমরা বইটা পেয়ে যাবে। আর যদি সার্কুলারে পরিবর্তন আসে তাহলে কি পরিবর্তন আসে সেটার উপর ডিপেন্ড করে হয়তো বা 20 থেকে 25 দিনের মাঝখানে। আমরা তো অলরেডি বলছি যে এপ্রিলের মাঝামাঝিতে আমরা ক্যাডেটের বইটা দিব এবং রেটিংসের বইটা এপ্রিলের প্রথমে দিব। তো সেইখানে একটু সময় লাগতেছে, সার্কুলারটা মানে কবে দিবে অথবা সার্কুলারে কোনো চেঞ্জ আসবে কিনা সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে আমরা অনেকে হয়তো আমার পেইড ব্যাচ সম্পর্কে জানো না। পেইড ব্যাচ সম্পর্কে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবা। আমার ফেসবুক আইডি থেকে আমি লাইভে আসছি, আমার ফেসবুক আইডিতে মেসেজ দিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে উপরে দেওয়া আছে 01907483862, এই নাম্বারে তোমরা মেসেজ দিতে পারো। তারপরে আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা সব ইনফরমেশন নিতে পারো। পেইড ব্যাচ সম্পর্কে আমি আসলে এখানে কিছু বলতে চাই না, বাট আমাদের একটা পেইড ব্যাচ আছে, সেটা শুধু তোমাদের জানাই রাখলাম। তোমরা কি আগ্রহী থাকলে আমাদের সাথে যোগাযোগ করবা। আর ফ্রি ক্লাসগুলো কিভাবে হবে সেগুলো তো আমি জানালাম। আর সবাইকে একটা পরামর্শ আমি দিতে চাই, সেই পরামর্শটি হচ্ছে, যদি তুমি মেরিন আসতে চাও অথবা না আসতে চাও, এটা আমি আসতে চাও যাদের তাদেরই বলি, তোমাদের শারীরিক ফিটনেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শারীরিক ফিটনেসটা এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ আমাদের শারীরিক পরীক্ষা হবে। তো এখন থেকেই তোমরা জাস্ট একটা জিনিস তোমাদের মনে থাকবে, যেহেতু যদি তুমি এইচএসসি পরীক্ষার্থী, এইচএসসি 25 ব্যাচে না হও, তাহলে যেখানেই থাকো যেভাবেই থাকো প্রতিদিন আপাতত 2 কিলোমিটার দৌড়ানোর চেষ্টা করবে। এটা তোমাদের জন্য ভালো, তোমাদের শরীরের জন্য ভালো, তোমাদের পরীক্ষার জন্য তোমরা অনেক আগায় থাকবে, না হয় পরবর্তীতে অনেক কষ্ট হবে। আজকের মতো আমরা এখানেই শেষ করি। যেহেতু আজকে সারা বাংলাদেশ স্ট্রাইক, সেজন্য আমাদের পেইড ব্যাচের ক্লাসটা আমরা বন্ধ রাখছি। কালকে ইনশাল্লাহ ক্লাস নিব, সেটা আমাদের ফ্রি ব্যাচেই, অর্থাৎ এই গ্রুপেই ক্লাস হবে, অর্থাৎ পদার্থবিজ্ঞান ক্লাস, এবং ক্লাসটা হবে সন্ধ্যার ঠিক পরপর। ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে তাহলে সন্ধ্যার পরপর লাইভে ক্লাস হবে, এবং এখানে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কখন ক্লাস হচ্ছে। আর বইয়ের ব্যাপারটা ক্লিয়ার করলাম। আমি পেইড ব্যাচে যারা আছে তাদেরকে আবার বলতে চাই যে আজকে আমাদের স্ট্রাইক থাকার কারণে আমরা বন্ধ, এবং এই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসটা হবে, এবং এই রুটিনের পরে যে রুটিনটা সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিব যারা পেইড ব্যাচে আছে তাদের জন্য। আচ্ছা, আর এখানে কিছু কিছু কমেন্ট আসছে যে ভাইয়া সেকেন্ড টাইম মেরিনে এক্সাম দিব কিরকম হবে। অবশ্যই ভালো হবে, কারণ হচ্ছে মেরিন অন্য সব প্রফেশনের চাইতে আমি মনে করি ভালো। তারপরে সবার আলাদা আলাদা পরিবেশ, আলাদা আলাদা জায়গা থেকে কথা বলে, আলাদা আলাদা জায়গা থেকে তাদের কাজকর্ম, তো সেটার উপরও অবশ্যই ডিপেন্ড করবে। তো যদি তোমাদের কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে যে মেরিনে যাবো কিনা, মেরিনে যাওয়া ঠিক হবে কিনা, অবশ্যই জানাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স অবশ্যই করো। ভাই বই কবে দেবেন কাইন্ডলি জানাবেন। হালদা ভাইয়া, আসসালামু আলাইকুম। তো আমরা যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু সবারই কাজ আছে। এবং কালকে সন্ধ্যার পরে সবাইকে ফ্রি ক্লাস দেখার আমন্ত্রণ রইল। কালকে হচ্ছে আমাদের পদার্থ ক্লাস, আমরা চেষ্টা করবো একটি সর্বোচ্চ এবং সুন্দর ক্লাস নেওয়ার, যা তোমাদের কাজে রাখবে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি সুস্থভাবে তোমাদের ক্লাসগুলো নিতে পারি। আসসালামু আলাইকুম।
আর কোনো কমেন্ট আসছে না?